আমাদের বাংলাদেশে শাখা চলে, যাদের বিয়ে হয় তারাই শাখা পরে না। তো এটা বেশিরভাগ আছে কলকাতার না, কলকাতার মানুষ বলতে এলো কলকাতার মেয়ের একটু মডার্ন বেশি। তো আর আমাদের হয়তো নিউ টাউনে কিছু মেয়েরা আছে হয়তো এটা অন্যরকম মনে করে, আমি জানি না সঠিক। অনেক আছে, অনেক মেয়েরা আছে যারা যেমন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, পড়ার শাখাগুলো অনেক সময় দেখা যায় কি এরকম টোল করে নেয় যাতে এটা পলার মতো দেখা যায়, কারণ এটা একটা আনইজি ফিল করে, প্লেন করে শুধু প্লেন করে সে প্লেন পড়ে না আসতেছে না, এটা যার যার রুচির উপরে। কিন্তু বিয়ে হলো ম্যাক্সিমাম মেয়েরই পড়ে। অনেক আছে যে আমি বুঝাইতে চাই না আমি শাখা পড়তেছি, হ্যাঁ একটা চুরির মতো দেখা গেল। এটা মোটামুটি দুইটা জায়গাতে হয়, এটা হলো ইন্ডিয়ার চেন্নাইতে আর হলো শ্রীলঙ্কা কলম্বোতে। ওখান থেকে বাংলাদেশে এখন শ্রীলঙ্কার মাল বাংলাদেশে বাংলা আসে না, এখন ইন্ডিয়ান মালে আসে। একটা শাখা দিয়ে এটা হলো শাখার মাপের উপর নিতে, শাখাটা যদি বড় সাইজে হয় তাহলে শাখার ভলিউমটা দেখে মাঝে চিন্তা করে যে এটা আমি কি করলে আমার লাভ হবে। যদি মনে করে যে এটা আমি 4টা করলে লাভ হইব, 4টা করে, 6টা করলে লাভ হইব 6টা করে। যদি মনে করে যে আমি 5 পিস করবো, 5 পিস করলে আমার লাভ হবে 5 পিস করে। সংকটের ঘটনার উপর নির্ভর। শাখা তো নর্মাল শাখায় বেশি চলে, গোল বাঁধানো শাখা তো সবাই পড়ে না, দেখা গেল কি 100 জনের ভিতরে 1 জন পরে গোল বাঁধানো। আর নর্মাল শাখায় বেশি চলে। নর্মাল শাখার মধ্যেও এখন অত্যাধুনিক অনেক কিছু ডিজাইন বেড়ে গেছে, এই হিসাব না, আগে এত ডিজাইন ছিল না। শাখার জন্য ঘোরাটা হইলো আমাদের একটা সময় গিয়ে যখন নাকি আমার বার্ধক্যকাল আসে, যখন আমাদের বয়স হয়, কারণ এটা তো সমুদ্র তৈরি তো, আর এটা যেহেতু সমুদ্রের জিনিস তো এটা একটা সময় গিয়ে আমাদের জন্য এটা অ্যাজমা ট্যাজমা ঠান্ডা জাতীয় একটা সময় গিয়ে দেখা যায়। সেফটির কিছুই নেই, এমনি তো কাজ করতেছে, মাস্ক পরে সাধারণত কাজ করা যায় না অতটা। এটা তো ঘটনা হচ্ছে কি বাড়িতে নিয়ে গেল, শাখাটা বড় হইলো ছোট হইলো কিংবা ডিজাইনটা ভালো লাগলো না, সে চেঞ্জ করতে পারে, কিন্তু সে যদি শাখাটা ব্যবহার করে তাহলে চেঞ্জ করতে পারবে না, একবার করলে সেটা চেঞ্জ করতে পারবে না। যদি শাখাটার মধ্যে জল না লাগে, মনে করেন শাখাটা আপনি একদিন ব্যবহার করলেন, তাহলে আর এটা চেঞ্জ করা যাবে। কারণ আপনি ব্যবহার করলে জলটা লাগলে আমরা শাখাটা দেখলে বুঝে ফেলামু যে এটা শাখাটা ব্যবহার হয়েছে, এটা আমাদের চোখে ধরা খাবে। আর যদি মনে করেন যে শাখাটা পড়ছে, শাখাটা পরে দেখছে যে তার শাখাটা ছোট বড় হইতে নিয়ে আসলে চেঞ্জ করে দেওয়া যায়। একটা সংকেত থেকে আপনার এক জোড়া তো মাছ আসবেই, তারপরে ওয়ান পিস করে আপনার 3 পিস, মুখের শাখা একটা, লাস্টে একটা, আর মাঝখানে শাখা থেকে 1 পিস বেড়ে, এই 3 পিসের তো আরেকটা সংকেত থেকে ওর মাপ মতো জিনিসটা আপনাকে জোড়া মিল করে পাইবে। আর মাঝখানে জোড়াটা আপনার আলাদা হয়ে যায়। শাখাটা তো গোল থাকে, এই কারণে কম দামে মেলা বাণিজ্যে যারা গরিব মানুষ 500-1000 টাকাটা কিনতে পারে না তাদের জন্য। বর্তমানে ডিজাইন নতুন কোনো কালেকশন নাই, এখন বর্তমানে মোবাইলে ইউটিউব সার্চ দিয়ে আপনার ডিজাইনার বাইকে যেটা ওখান থেকে তৈরি হয়, এখানে দেখা যায় কাস্টমার পছন্দ করে, মাপ হচ্ছে না, এটা আমরা প্রোডাক্ট তৈরি করি। যেমন আমাদের মধ্যে নতুন নকশা বাই করি আমরা, ওটা দেখা যায় মাপ হইলো না, আরেকজনের শাখা দাদা আমার এই ডিজাইনে বানায় আমরা তৈরি করি। একটা সংখ্যার মধ্যে আপনার সংখ্যার ডিপার্টমেন্ট হিসাব করতে গেলে আপনার আমাদের মালিকানা ভিতরে 4টা কারিগর লাগে, ভাঙার কারিগর একটা, কাজিং কারিগর একটা, খোলার কারিগর একটা, ডিজাইনার একটা, ফার্স্টেও মালিক লাস্টেও মালিক। আমি কাজ করতেছি, আমি মাস্ক সহজে ব্যবহার করি, আমার শুরু হয়ে গেছে। আমি প্রথম অবস্থায় যে আমি এই ডিপার্টমেন্টে ঢুকি তখন শাখা গোল করার আগে শেখা, আমি গোল করাটা আগে প্রথম ডিপার্টমেন্টে ঢুকি, এরপরে ডিজাইনারি ধাপে 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 ধাপে। যেমন আমি 3টা অবস্থাতে থেকে আসছি, আমি যাতে শিক্ষা দিয়েছি আমি 3টা অবস্থা। আমরা যারা আগে যারা সঙ্গের কাজ করতো, তো আমার মতোই আমি যেমন এখন কারিগর এবং আমি আরেকজন কারিগরের থেকে কাজ শিখছি। কাজের ক্ষেত্রে তো যুগের সাথে সবকিছুই চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল যখন আমার কাকারা বাবারা কাজ করতো, তখন তো টোটালি কাজ হতো হাতে দিত, তখন মেশিনে কোনো কাজ ছিল না। এখন তো মেশিনে হাতে সবকিছু মিলে কাজ করতে হয়।